হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি ক্যামব্রিজ 19-এর টেস্ট 1 রিডিং টেস্টের যে ট্রু ফলসটা আছে সেটা কিভাবে সলভ করতে হয় সেটা আজকে আপনাদেরকে আমি দেখাবো। একটু মনোযোগ দিয়ে দেখবেন। এটা হচ্ছে আমাদের রিডিং প্যাসেজ টেস্ট 1। প্রথমে আমরা পেজের হেডিংটা পড়বো, মানে প্রথম লাইন যেটা সেটা হচ্ছে হাউ টেনিস র্যাকেটস হ্যাভ চেঞ্জড। এটার হেডিংটা হচ্ছে যে কিভাবে টেনিস র্যাকেট মানে টেনিস খেলার যে ব্যাটটা আছে ওইটা কিভাবে চেঞ্জ হয়েছে। এখন আমরা ফার্স্ট অফ অল আমরা কি করবো, আগে কোয়েশ্চেন গুলো পড়বো, দেন হচ্ছে যে আমরা পেসেজে গিয়ে আমরা সেটা ফাইন্ড আউট করবো। প্রথমে যদি আমরা এখানে দেখি যে ট্রু ফলস আছে, দেন হচ্ছে যে 7টা কোয়েশ্চেন আছে, এখান থেকে ট্রু ফলস আমাদেরকে বের করতে হবে। এখন কেমব্রিজের একটা মজার বিষয় হচ্ছে কি জানেন, প্রথম কোয়েশ্চনটা আপনার শুরুতে থাকবে, দেন সেকেন্ড কোয়েশ্চনটা এটা ঠিক নিচে থাকবে। এর মানে হচ্ছে যে আমরা একটা ক্যামব্রিজে যখন আমরা কোয়েশ্চেন সলভ করবো, সো আমরা দেখতে পারবো যে সময়টা তারা একটা সিকোয়েন্স মেনটেন করতেছে। সো সেটা আমাদেরকে ফলো রাখতে হবে ক্যামব্রিজের ক্ষেত্রে। আর হচ্ছে যে আপনার মেইন এক্সামের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম 99% হচ্ছে যে আপনার সিকোয়েন্স মেনটেন করে। আমাদের ফার্স্ট কোয়েশ্চনটা পড়ি, সেটা হচ্ছে যে পিপল expect Andy Murray to become the world's top tennis player for at least 5 years before 2016. এর মানে হচ্ছে যে মানুষ বিশ্বাস করে অ্যান্ডি মরি একজন খুবই ভালো প্লেয়ার ছিলেন বিফোর 2016। মানে হচ্ছে যে 2016 সালের আগের যে 5 ইয়ার্স যেটা ছিল, অ্যাটলিস্ট 5 ইয়ার্স বলছে আর কি, যে ছিল সেটাতে উনি একজন ওয়ার্ল্ডের বেস্ট একজন প্লেয়ার ছিলেন, মানে বলতে পারেন যে ওয়ার্ল্ডের নাম্বার 1 টেনিস প্লেয়ার। সো সেটা যদি আমরা যে পেসেজে যাই, পেসেজে যাওয়ার পর আগে ওনার যে নামটা বলছে আমরা সেই নামটাকে ফাইন্ড আউট করবো। যদি নামটা ফাইন্ড আউট করি, প্রথম লাইনে আমরা এই নামটা পাচ্ছি, এই যে অ্যান্ড্রে মোরে। প্রথম হচ্ছে সালটা আমরা পেয়ে গেলাম। In 2016, the British professional tennis player Andy Murray was ranked as the world's number 1. 1916 সালে উনি নাম্বার 1 প্লেয়ার ছিলেন, প্রফেশনাল প্লেয়ার আর কি। It is incredible achievement by any standard man, made even more remarkable by the fact that he did this during the period considered to be the one. So এগুলো পড়ার দরকার নেই, এগুলো আমার কিছু নয়, এটা জাস্ট এমনি দিছে। দেন আমরা মেন বিষয় হচ্ছে যে উনি ওই সময় 2016 সালের আগে উনি ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার ছিলেন কিনা সেটা আমাদেরকে বের করতে হবে। এখন যদি আমরা এই জায়গাটা দেখি, এই জায়গায় যদি আমরা দেখি যে নোট গিভেন কনসিডার স্ট্রংগেস্ট হাইয়েস্ট কম্পিটিটিভ, আমরা যদি নিচের যেগুলো ফার্স্ট পেয়ার লাস্ট লাইন যেটা দেখি, 5 years previously মানে 5 বছর আগে, he had been regarded as a talented outsider who entered but never won the major tournament. প্রিভিয়াস 5 ইয়ার্স মানে বলতে বুঝেছি আগের যে 5টা বছর ছিল, সেই সময় উনি একজন ট্যালেন্টেড আউটসাইডার ছিলেন, মানে একটা টুর্নামেন্টের বাইরের একজন প্লেয়ার ছিলেন যে খুবই ভালো খেলতেছে। উনি একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করছে, অনেকগুলো টুর্নামেন্টে অংশগ্রহণ করছে, বাট নেভার ওন দ্য মেজর টুর্নামেন্ট। কিন্তু তিনি কোনো সময়ই ভালো একটা টুর্নামেন্টে, মানে মনে হয় যে র্যাঙ্কড, মনে করেন অলিম্পিক এরকমটা কোনো টুর্নামেন্টে উনি জিততে পারেন নাই। সো সেই ক্ষেত্রে আমাদের কোয়েশ্চনটা ছিল যে মানুষ বিশ্বাস করে যে উনি একজন ভালো প্লেয়ার ছিলেন, ওয়ার্ল্ডের খুবই ভালো প্লেয়ার ছিলেন 2016 সালের আগে। কিন্তু এখানে যে আমরা এটা পাইলাম এত সালে উনি জাস্ট 2016 সালে উনি খেলেছিলেন নাম্বার 1 প্লেয়ার ছিলেন। দেন এটা আমরা একটা লিঙ্ক, দেন আর একটা হচ্ছে যে এইটা লাস্ট লাইনটা, উনি আউটসাইডার হিসেবে একজন ট্যালেন্টেড ছিলেন বাট কোনো সময় জিততে পারেন নাই। সো সেই ক্ষেত্রে এটা আমাদের কি হবে, সেই ক্ষেত্রে এটা আমাদের আনসার হবে ফলস। এখন আমাদের নেক্সট কোয়েশ্চনটা আমরা যদি একটু পড়ি, আমরা দেখতে পারবো যে the change that Andy Murray made his racket attracted a lot of attention. মানে হচ্ছে যে এন্ড্রি মোরে যখন তিনি ব্যাট চেঞ্জ করে যখন র্যাকেটসটা যখন অ্যাটাচ করেন, র্যাকেটস হচ্ছে যে আপনার র্যাকেটসের মধ্যে অনেকগুলো লাইনগুলো থাকে, তো ওইগুলো যখন অ্যাটাচ করেন তখন অনেক মনোযোগী হয়ে উনি ওইটা করেন। তো আমরা এখন ফেসেজে যাবো। ফেসে গিয়ে আমরা যেহেতু এই প্যারাতে আগে আনসারটা পেয়েছি, তো আমরা সেকেন্ড পেজটা পড়বো। Of the changes that account of transformation one was visible and widely visited, the animal independent.
আমরা এতটুকু পরে আমরা কোনো কিছু এতটা বুঝতে পারি না বা এরকম কিছু আনসার দিই না, বাট আমরা যখন এই জায়গায় আসবো অ্যানাদার চেঞ্জেস, হ্যাঁ, এখানে চেঞ্জেসের কথা বলছি, আমরা যখন অ্যানাদার চেঞ্জেস আসবো, চেঞ্জ ওয়াজ আ সাবস্টেল ইয়াস টু পাস মোর or less unnoticed. এটার মানে হচ্ছে এটার পরে দেন হচ্ছে যে like many player Murray has long preferred two rackets is considered two types of string. আচ্ছা এখানে স্ট্রিং এর কথা বলছি, সেটা ম্যাটার না। আমরা যদি এই লাইনটা দেখি, এই লাইনটা হচ্ছে মেইন আনসার, বাকিগুলো আপনি পড়বেন জাস্ট একটা রেফারেন্সের জন্য। বাট আমরা মেইন আনসারে যদি আমরা দেখি যে উনি কি করছে, উনি ওটা চেঞ্জ করে, বাট কি বলছে যে পাস মোর মানে মোটামুটি মানে পাস করে দেয় আর কি, বুঝছেন, এরকম কিছু। দেন হচ্ছে লেস আননোটিসড মানে হচ্ছে মোটামুটি নোটিস করে বা মোটামুটি মনোযোগ থাকে, উনি খুবই মনোযোগ থাকে এরকম কিছু না বলেন নাই, এই যে লেস নোটিসড। সো সেই ক্ষেত্রে আমাদের কি আর এটা আনসারটা কি হবে, সেক্ষেত্রে আমাদের আনসারটা হবে আবার ফলস। প্রথমটা কি পেয়েছি আমরা, ফলস, দেন সেকেন্ডটা কি ফলস। আচ্ছা এখানেও বলছে এই জায়গায় মোস্ট অফ দ্য ওয়ার্ল্ডস টপ প্লেয়ার টেক এ প্রফেশনাল র্যাকেট স্ট্রিঙ্গার অন ট্যুর উইথ দেম। এখানে নট ট্রু ফলস নট গিভেন আপনি একটা জিনিস ফলো করবেন, যেখানে মোর অথবা মোস্ট থাকবে সেই ক্ষেত্রে আপনার 90% আনসারটা হবে নট গিভেন। তো আমরা এখানে কি বলছি, মোস্ট দিয়ে স্টার্ট হয়েছে, মোস্ট অফ দ্য ওয়ার্ল্ডস টপ প্লেয়ার টেক এ প্রফেশনাল র্যাকেট স্ট্রিঙ্গার অন ট্যুর উইথ দেম। এটা মানে কি ম্যাক্সিমাম মানে বেশিরভাগ প্লেয়ারগুলো কি করে, প্রফেশনাল প্লেয়ারগুলো কি করে, স্ট্রিঙ্গার যারা মানে যারা হচ্ছে যে আপনার ব্যাটার যে স্ট্রিংগুলো আছে এগুলা কানেক্ট করে, সো তারা কি করে তাদের সাথে ট্যুরে নিয়ে যায়। আমরা যদি এটা পড়ি, আমরা যেহেতু প্রথমে এটা পাইলাম, দেন হচ্ছে যে আমরা এই জায়গায় আসবো, আর যে আমরা এই জিনিস একটু করে এখন যদি আমরা দেখি, আমরা এতটুকু পড়ছি, এই যে এই জায়গাটা পড়লাম, দেন হচ্ছে যে আমরা এই জায়গাটা পড়লেই পড়ার জন্য সুবিধার্থে যদি আনসারটা থাকে এই জায়গার মধ্যে, মেনি প্রাইমারি এজেন্সি মডিফিকেশন সিম্পল ওয়াইজ এন্ড আচ্ছা এখন হচ্ছে যে আমরা এই বিষয়ে কোনো ইনফরমেশন পাই নাই যে বেশিরভাগ মানুষই কি করছে যে ট্যুরের সময় তাদের সাথে স্ট্রিঙ্গার যারা আছে তাদেরকে নিয়ে যায়, আমরা এরকম কোনো আনসার পাই নাই। তো সেই ক্ষেত্রে আমার আনসারটি কি হবে, সেই ক্ষেত্রে আমার আনসারটা হবে নট গিভেন, যেহেতু আমরা এই বিষয়ে কোনো ইনফরমেশন পাই না। ফার্স্ট অফ অল হচ্ছে কি আমরা আমরা কি ফার্স্ট অফ অল আমরা কি নোটিস করতে হবে, ফার্স্ট অফ অল হচ্ছে যে মোস্ট অফ দ্য ওয়ার্ল্ড টপ প্লেয়ার, এই যেটা এতটুকু হচ্ছে আমরা প্রথম একটা কিওয়ার্ড ধরলাম। দেন হচ্ছে র্যাকেট স্ট্রিঙ্গার যাদেরকে নিয়ে যায়, কোন জায়গায় নিয়ে যায়, ফ্লোরের মধ্যে। আমরা তিনটা জিনিস আমরা বার করবো। প্রথম হলো হচ্ছে আমরা মোস্ট অফ দ্য প্লেয়ার পাই নাই যারা এটা নিয়ে যায়, তো সেই ক্ষেত্রে এটা আমরা সাবজেক্টই পাই না, তো আমরা আনসারটাকে নট গিভেন হবে। দেন হচ্ছে রেকর্ড স্ট্রিঙ্গার পাইছি, বাট টোরে যে নিয়ে যায় সেটাও কিছু বলে নাই, এরকম কোনো কিছু ইনফরমেশন দেয় নাই, সো আমরা একটা কি হবে, নট গিভেন, এটা কি হবে, নট গিভেন। জি ওকে। এখন হচ্ছে যে আমি আপনাদেরকে চারটার মধ্যে আমি তিনটা করে দিয়েছি। এখন আপনারা কমেন্টের মধ্যে কি করবেন, বাকি যে চারটা আছে ওই চারটা আপনার বাসায় প্র্যাকটিস করে দেন আমি আপনারা কমেন্ট করবেন যে আপনাদের ওই চারটার মধ্যে কয়টা হয়েছে। আর যদি আমার বোঝানো ভালো লাগে তাহলে সেই ক্ষেত্রে আপনারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এরকম আরও ভিডিও নিয়ে আসবো। ট্রু ফলস নট গিভেন আরও 2-3টা ভিডিও আপনাদের জন্য আমি আনবো। দেন হচ্ছে যে আপনাদের জন্য আমি গ্যাপ ফিলের যে কোয়েশন আছে সেগুলো নিয়ে আসবো, যেমন হচ্ছে যে এইগুলা এগুলো আপনাদের জন্য নিয়ে আসবো। প্রত্যেকটা মডিউলে মনে করেন আপনার 4টা থেকে 5টা ভিডিও থাকবে।